সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। আমাদের যে রুলগুলো আছে সেই রুলগুলো আমরা এখন কি করে শোধ করব? আমরা যদি বেঁচে থাকি তো লোন দিতেই হবে, যদি মরে যাই তাহলে সেখান থেকে উদ্ধার করবো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদা বাল্য বালিকা বিদ্যালয়ের 4 শিক্ষিকার। একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও। সুপ্রিম কোর্টের রায় শোনার পরই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা। চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরোনিকা টুডু জানান 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, 2018 সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, আইসিডিএস চাকরি করতেন, 15 বছর করেছেন, কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। চাকরি হয় মালদা বাল্য বালিকা বিদ্যালয়ে। আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন। একজন ছেলে রয়েছে তার, বেসরকারি স্কুলে পড়ে। এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এমন ভাবছেন, জানালেন ভেরোনিকা টুডু। একই সঙ্গে এই বিদ্যালয়েরই আরো শিক্ষিকার চাকরি গেল। এই স্কুলে আমি গ্রুপ ডি পোস্টে চাকরি করি। আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কি শুনলেন? রায় জাস্ট সকালে গতকালকে আমি খবর দেখেছিলাম যে হতে পারে, কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে হবে, তার কারণ মাঝে মাঝে এরকম হয় আবার হয় না। তারপর আমি 10টা 20-র মধ্যে সেইভাবে দেখিনি, তাই জানি না। এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে, তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো। তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা চান্স থাকছে, প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি। আমি আইসিডিএসে চাকরি করতাম, আমি মাস্টার ডিগ্রি পাস করা। আমি ভেবেছিলাম প্রমোশন হবে, তার জন্য আমি এসএসসির দিকে এতটা ঝুঁকি পেয়েছি যে সুপারভাইজার হতে হতে সংসার আর সব কিছু করতে করতে তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই গ্রুপ ডিতে একটু বসে দেখি, বসতে পারি। তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসেছি। কত বছর হলো আপনি চাকরি করা? 7 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার হাজব্যান্ড আছে। আমার বাড়ি হরিরাম। আপনি কি স্বচ্ছভাবেই এসেছিলেন? আমি তো নিজে তো তাই। এতজনের চাকরি চলে গেল, কি পুরো বিষয়টাই আমি অমানবিক দেখছি। আমরা যারা সঠিকভাবে এসেছি, আমাদের এই পানিশমেন্টটা কেন? আমি যদি কাউকে মার্ডারই করি, আমি কেন পানিশমেন্ট পাবো? আমি কেন জেলে যাব? কি আমি কেন আসামি হয়ে সেখানে আমি খুনের সাজায় যাব? সুপ্রিম কোর্ট রায় দিতে শুনেছেন, আপনাদের স্কুলে কতজন আছে? আমাদের 4 জন টিচার আর একজন গ্রুপ ডি। আজকে অন ডিউটি অবস্থায় আছে? হ্যাঁ, ওনারা অন ডিউটি অবস্থাতেই আছেন, পরীক্ষা থেকে কার্ড দিচ্ছেন। অবশ্যই হবে। 4 জন যদি হঠাৎ করে কোনো কি এখন সরকার বলবে আমরা তো জানি না। এটা তো জাস্ট এখন রায় হলো, তারপরে এখন কি হবে অর্ডার এই না হয় তো অসুবিধা হবেই। এখন আমি রায়টা খুব ভালো মতো শুনিনি, মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে, মানে এখনো হাতে যতক্ষণ পেপারস বা কোনো কাগজ না পাবো ওটা বুঝতে পারবো না। আপনাদের স্কুলে এমনি সব মিলিয়ে কতজন আছে? তার মধ্যে কতজন গেল আছে কিনা আমি জানি না, তো খবরে শুনছি। আগে ওটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা অন্য চাকরিতে ছিল আগে, তারা হয়তো আগেরটায় ফিরে যাবে সেরকম। আর বাকিদের তো এখন কি সিদ্ধান্ত হবে? একটা গ্রুপ ডি বলছিলেন, ওই যে গ্রুপ ডি বসে আছে। কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে চাকরি ভাবতে গিয়ে? খুব অসুবিধার মধ্যে পড়তে হবে, কারণ আমাদের হায়ার সেকেন্ডারির সবাই টিচার। হায়ার সেকেন্ডারির ইংলিশ মিডিয়ামে তার মধ্যে 2 জন টিচার। ম্যাডাম, যে 4 জনের কোন সাবজেক্টের টিচার? একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স, হায়ার সেকেন্ডারি। আমাদের হায়ার সেকেন্ডারি যে ইংলিশ মিডিয়াম পার্টটা আছে, ওরা 2 জন ওরা 2 জন ওই পার্টের টিচার। একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স সেকেন্ডারি, আর একজন হচ্ছে এমনি পাস করছে বিএসসি। তাহলে গার্ডে আছেন তো একটু অসুবিধা, তাই কাউকে পাঠাই ওদের রিলিজিংয়ে পাঠিয়ে আমি ডাকি। ঠিক আছে।